কক্সবাজার রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ ফারুকের 2 মেয়ে বই খাতা বোঝাই ছেঁড়া ব্যাগ নিয়ে এ সময়টা তারা থাকত এই স্কুলটিতে। আজ সে সহ রোহিঙ্গা শিবিরের শিশুদের খেলায় দিন কাটে ধুলাবালিতে। স্কুলগুলো বন্ধ হয়ে গেছে অর্থের অভাবে। ভবিষ্যৎ তো দূরে থাক, রাষ্ট্রহীন এই শিশুরা জানে না তাদের বর্তমানই বা কি। জানেন না ফারুকও। তারা তো গইয়া না দাফাইছিল মানে স্কুলত যাইও আইসিউম মানে আর ফানি তোয়ানো হইতো তালাশ করে নহইতো ফবা হরিগেন হলে মানে স্কুলত গিয়ে দেয় কিন্তু দেখাইয়ার আনি পাইতাম তুয়াই পাইতাম এখন দাসা স্কুল বনাইয়ারে 3-4 মাস হয়ে পয়বা তুয়াতিও মুশকিল গিয়ে গো তো হানা দু হয় নেলি যাগো তো খড় যাগো ফয় বিকিনিন দুরা হো রাস্তা এখন কালাইবেলা জাগাইয়া নাই রাস্তাঘাট মানে গরম মাদে তার ফালার বাইসা একাউরি গরমলা গুঞ্জানে ঘুমাইলিও ফয়েন ফেন্দলা গুঞ্জাই নেভার একালা স্কুল নাই हो गुजरी फानी क्या देख के दूरी डक्का डक्की मा दुप्पा हो दे और काला दोला मा दे সমাগান নষ্ট হয়ে যাবে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 7,30,000-এর বেশি রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশের 8 বছর পূর্ণ হবে 25 আগস্ট। 2017 সালে নিরাপত্তা চৌকিতে বিদ্রোহীদের কথিত হামলার জেরে শুরু হওয়া নৃশংস সামরিক অভিযানে গণহত্যার শিকার রোহিঙ্গারা দলে দলে দেশ ছেড়ে ঢুকে পড়েন বাংলাদেশে। কক্সবাজারে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। এখন 10 লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে 95% রোহিঙ্গা পরিবার সম্পূর্ণরূপে মানবিক সাহায্যের উপর নির্ভর করে। বরাদ্দ ঘাটতির কারণে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রম এখন চাপের মধ্যে। মাসিক খাদ্য রেশন সম্প্রতি জনপ্রতি $12.5 থেকে কমিয়ে $6 হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সাহায্যের লাগাম টেনে ধরায় সংকট তীব্রতর হয়েছে। এর আগে রোহিঙ্গাদের জন্য মোট আন্তর্জাতিক সাহায্যের অর্ধেকেরও বেশি দিত যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর রোহিঙ্গাদের সহায়তার জন্য $256 মিলিয়ন প্রয়োজন, কিন্তু এ পর্যন্ত মাত্র 38% অর্থের প্রতিশ্রুতি এসেছে। অর্থ সংকটে মানবিক সহায়তার অন্যান্য খাতের মতো শিক্ষাও হুমকির মুখে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ইতোমধ্যেই 4,500-এর বেশি শিক্ষাকেন্দ্র বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের সব সংস্থার জন্য বিষয়টা কঠিন। আমরা প্রচণ্ডভাবে ব্যয় সংকোচন করছি, কারণ পর্যাপ্ত অর্থও আমাদের নেই। সংকট আরও তীব্র হচ্ছে। সামনে কি হবে আমার জানা নেই। এদিকে জাতিসংঘের মতে আবাসভূমির রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতার ফলে গত 18 মাসে অতিরিক্ত প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। মিয়ানমারের জাতিগত বিদ্রোহীদের সাথে জান্তা সরকারের অব্যাহত সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় মিয়ানমারের সামরিক সরকার ঘোষণা করেছে ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, দেশের বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ নেয়া বিদ্রোহীদের দমনে বাড়তি মনোযোগের কারণে ভোটের পরিকল্পনা বারবার পিছিয়ে গেছে। ফলে এবারের সাধারণ নির্বাচন বা স্থিতিশীলতা নিয়ে শঙ্কা এখনই কাটছে না। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।